ছোট্ট বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান, নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহ্বান। দান সাদকা সাহরি ইফতার করব করাবো ফুরান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ছোট বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ছোট বন্ধুরা, উপস্থিত হয়েছে আপনাদের নিকট মাদানী চ্যানেল বাংলার বিশেষ এক আয়োজিত অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে ছোটদের রমজান। ছোট বন্ধুরা, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানটি আপনাদের জন্য এবং ছোট বন্ধুদেরকে নিয়ে আমরা সাজিয়ে থাকি। তো যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকের অনুষ্ঠানেও আমরা বিগত পর্বগুলোর যে সেগমেন্টগুলো নিয়েছিলাম, যে প্যাটার্নে আমরা অনুষ্ঠান চালিয়ে যাচ্ছিলাম, আপনাদের সাথে কিছুটা সময় অতিবাহিত করছিলাম, সে একই প্যাটার্নে আজকেও ইনশাআল্লাহ তাআলা আমরা সময় অতিবাহিত করব, কিছু শিখবো ইলমে দিন ইনশাআল্লাহ তাআলা। আসুন অনুষ্ঠানের শুরুতেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত হাদিসে মুবারাকা শ্রবণ করে নেই। আমাদের প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন শফিল মুজনবিন রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সে হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরাও যদি চাই কিয়ামতের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকটে থাকতে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছাকাছি থাকতে, তাহলে কি করতে হবে? দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। তো আসুন ছোট বন্ধুরা, আমরাও নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দুরূদে পাক পাঠ করা খুবই এক সহজ একটি ইবাদত এবং খুব সহজে খুব তাড়াতাড়ি অনেকগুলো আমল করা যায়। দুরূদে পাক অনেকগুলো রয়েছে, আমরা ইচ্ছা করলে ছোট ছোট দুরূদ শরীফ নিয়ে আমরা বেশি পরিমাণে পড়তে পারি। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এগুলো হচ্ছে এক একটি দুরূদ শরীফ। তো আমরা এই ছোট ছোট দুরূদ শরীফ পড়তে পারি। আমরা যদি 1000 দুরূদে পাক পাঠ করি, সর্বোচ্চ আমাদের 20 থেকে 30 মিনিট লাগবে। তো একটু চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা, চেষ্টা করব তো হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের রমজান। এই অনুষ্ঠানকে আমরা কিছুটা সেগমেন্টের মাধ্যমে সাজিয়েছি। আর সেগমেন্টগুলো হচ্ছে, আমরা শুরুতে চেষ্টা করি রমজানুল মুবারকের মাহাত্ম্য সম্পর্কে কিছু মাদানী ফুল শ্রবণ করার পাশাপাশি আমরা সেগমেন্টগুলো যে নিয়েছি, একটি সেগমেন্ট হচ্ছে শব্দ দিয়ে বাক্য গঠন, এরপরে একটি শিক্ষণীয় ঘটনা শুনি, ওই ঘটনা থেকে মাদানী ফুল শিখি, পাশাপাশি আমরা ওই ঘটনা থেকে আমাদের ছোট্ট বন্ধুদেরকে প্রশ্ন করি। একটি সেগমেন্ট রয়েছে ক্রসওয়ার্ড, আমরা ছক আকারে কিছু অক্ষর রেখেছি, ওই অক্ষরগুলো দিয়ে শব্দ বানানো আছে, খুঁজে বের করতে হবে। তো এই সেগমেন্টগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে কিছুটা সময় আপনাদের সাথে থাকবো। এই রমজানের বরকতময় মুহূর্তে আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথেই থাকবো। আর হ্যাঁ, অনুষ্ঠান আমরা দেখছি, আমাদের আশেপাশে যারা আছে ছোট্ট বন্ধু, তাদেরকেও ডেকে নেই, তাদেরকে সাথে নিয়ে আমরা অনুষ্ঠান দেখি, অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো ভালো ভালো নিয়ত সহকারে। হ্যাঁ, ভালো নিয়ত বান্দাকে জান্নাতে পৌঁছে দেয়। তো আমরা ইনশাআল্লাহ তাআলা নিয়ত করি আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, ইলমে দিন শেখার জন্য অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যা কিছু শিখব, নিজে মনে রাখবো, আমল করব, অন্যের নিকট পৌঁছে দিব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা রমজানুল মুবারকের
একটি অন্যতম দিন সম্পর্কে আলোচনা করব। এমনি তো আল্লাহ তাআলা রমজান মাসকে বিশেষায়িত করেছেন। রমজানের অনেক গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে। রমজানের যে গুরুত্ব, অপরিসীম গুরুত্ব যে আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন, এর মধ্যে থেকে একটি রাত এমন রাত রয়েছে, একটি সময় এমন সময় রয়েছে, ওই সময়ের কারণে আল্লাহ তাআলা ওই মাসকেও সম্মানিত করেছেন। আর ওই রাত কোনটি? ওই রাতটি হচ্ছে লাইলাতুল কদর। কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর অত্যন্ত বরকতময় রাত। একে লাইলাতুল কদর এজন্যই বলা হয় যে এতে সারা বছরের বিধানাবলী নির্ধারণ করা হয় এবং ফেরেশতাদেরকে সারা বছরের জন্য কাজে ও খিদমতে নিযুক্ত করা হয়। আর এটাও বলা হয়েছে যে এই রাতটি অন্যান্য রাতের চেয়ে সম্মানিত ও মর্যাদাবান হওয়ার কারণে একে লাইলাতুল কদর বলা হয়। এই রাতটি অন্যান্য রাতের চেয়ে সম্মানিত ও মর্যাদাবান হওয়ার কারণে একে লাইলাতুল কদর বলা হয়। এবং এটাও বর্ণিত আছে যে যেহেতু এই রাতে নেক আমলসমূহ কবুল করা হয় এবং আল্লাহ তাআলার দরবারে তার গুরুত্ব দেওয়া হয়, তাই একে লাইলাতুল কদর বলা হয়। এবং আরও অসংখ্য মর্যাদা এই মোবারক রাতের রয়েছে। লাইলাতুল কদর, কদর তো আমরা এটা ভাগ্যকে বলি, আর লাইলাতুল অর্থ রাত, ঠিক আছে, অর্থাৎ ভাগ্যের রাত বলা হয়। বুখারী শরীফে বর্ণিত রয়েছে, প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান ও নিষ্ঠার সাথে, কার সাথে? ঈমান ও নিষ্ঠার সাথে কিয়াম করলো, অর্থাৎ নামাজ পড়লো, তবে তার পূর্ববর্তী সকল সগীরা গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ। বাস্তবে কি লাইলাতুল কদরের অনেক ফজিলত রয়েছে, বরকত রয়েছে। এই পবিত্র রাত কখনোই অলসতায় আমাদের অতিবাহিত করা উচিত নয়। এই রাতে ইবাদতকারীকে 1000 মাস অর্থাৎ প্রায় 83 বছর 4 মাসের চেয়েও বেশি ইবাদতের সওয়াব দান করা হয়। এবং বেশি যে কত তা আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ভালো জানেন। এই মোবারক রাতের প্রতিটি মুহূর্ত নিরাপত্তাই নিরাপত্তা, এবং এই নিরাপত্তা শুভে সাদিক পর্যন্ত স্থায়ী থাকে। এটি আল্লাহ তাআলার বিশেষতম দয়া যে এই মহান রাত শুধু আপন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় তার উম্মতকে দান করা হয়েছে। একটু চিন্তা করি, আমরা বলি না যে 1000 মাসের চাইতেও বেশি সওয়াব দান করা হয়। এখানে কিছু মুফাসসিরিন যারা আছে তারা এটা বলেন যে এই যে লাইলাতুল কদর এক রাতে ইবাদত করলে 1000 মাস অপেক্ষা উত্তম। এখন বর্তমানে তো মনে করেন 1000, তারপর লক্ষ, তারপর কোটি, এরপরে মিলিয়ন, বিলিয়ন একটা হিসাব এসেছে। আগেরকার দিনে আরবের মধ্যে 1000 যে বলা হতো এটাকে আপনার অনেক হিসাবে কাউন্ট করা হতো। এখন যদি বলি আমরা মিলিয়ন মিলিয়ন, তাহলে কি অনেক বোঝায়, ঠিক আছে। তো ঠিক তেমনি আরবের 1000 বলতে অনেক বোঝায়। তো যদি আমরা 1000 মাসও কাউন্ট করি তাহলে কত? 83,000 বছর। যে ব্যক্তি এক রাতে ইবাদত করবে, অর্থাৎ এই লাইলাতুল কদর এই রাতে ইবাদত করবে, এই রাতে ইবাদত করার দ্বারা তার কত বছর? 83 বছর 4 মাস। 83 বছর 4 মাসের চাইতেও বেশি তার ইবাদতে সব তাকে দান করা হবে। তো এই রাতকে ছোট বন্ধুরা আমাদের উচিত ইবাদতের মধ্যেই অতিবাহিত করা, ইবাদত দ্বারা সাজানো। কেননা এই রাত এমন একটি রাত যে রাতে কোরআনে পাক নাজিল হয়েছে। এই রাতে কোরআনে পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, লাইলাতুল কদর সম্পর্কে আমরা শুনলাম যে লাইলাতুল কদর কেন বলা হয়। তো আমরা যাব আমাদের সেগমেন্টগুলোর দিকে অগ্রসর হব। আমাদের প্রথম যে সেগমেন্ট তা হচ্ছে শব্দ দিয়ে বাক্য গঠন। আমাদের ছোট্ট বন্ধুদেরকে কিছু প্রশ্ন করা হয়, প্রশ্ন বলতে কিছু শব্দ দেওয়া হয়, আর ওই শব্দগুলো দিয়ে তারা বাক্য গঠন করতে থাকে।
তো দেখব আজকে আমাদের ছোট্ট বন্ধুরা বাক্য গঠন করে আমাদেরকে শোনাতে পারে কিনা। ঠিক আছে, রেডি আপনারা? জি, আমাদের ডান দিকের ইসলামী ভাইদেরকে আপনাদেরকে কিছু শব্দ দিব, আপনার শব্দগুলো দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করে শোনাবেন। ঠিক আছে, আপনার জন্য প্রথম শব্দ হচ্ছে গুনাহ। গুনাহ দিয়ে আপনার একটি বাক্য তৈরি করুন। গুনাহ থেকে বেঁচে থাকা উচিত। গুনাহ থেকে বেঁচে থাকা উচিত, গুনাহ থেকে বেঁচে নেকির কাজ করা উচিত। ইনশাআল্লাহ তাআলা আমরাও গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব। ইনশাআল্লাহ তাআলা গুনাহ থেকে বেঁচে নেকির পথে পরিচালিত হব। জি, দ্বিতীয় শব্দ সাদকা। সাদকা, সাদকা দিয়ে একটি বাক্য তৈরি করুন। আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি সদকা করা। আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি সাদকা করা উচিত। হ্যাঁ, বেশি বেশি সাদকা করা উচিত। দর্শকবৃন্দ যারা আছেন তাদেরকে বলবো, রমজান মাস, এই মাসের গুরুত্ব অনেক। 1 টাকা দান করলে 70 টাকা এর সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। তো রমজানে আমরা বেশি বেশি সাদকা করি। পাশাপাশি সাদকায়ে ফিতর, জাকাত যাদের আসে, জাকাত আমরা হিসাব করে বের করে তা আমরা দেই। বিশেষ করে আপনার দাওয়াত ইসলামীকে, মাদানী চ্যানেলকে ভুলবেন না। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ দিনই কাজ করে যাচ্ছে। দিনই কাজের কথা যদি বলতে যাই অনেকটা সময় লেগে যাবে। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল আপনারা দেখছেন, দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট, পাশাপাশি জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, মাদানী কাফেলা, আলহামদুলিল্লাহ অসংখ্য আশিকানে রসুল এই রমজান মাসে মসজিদে মসজিদে 10 দিনের 30 দিনের ইতিকাফ করছে। আলহামদুলিল্লাহ এই দিনই কাজগুলো দাওয়াত ইসলামী পরিচালনা করছে। পাশাপাশি দাওয়াত ইসলামের উল্লেখযোগ্য একটি ডিপার্টমেন্ট FGRF, অর্থাৎ যারা গরিব অসহায় তাদেরকে সাহায্য সহযোগিতা করা হয়। আপনার দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে, দিনই কাজ করে যাচ্ছে। আপনার দান অনুদানের একটি অংশ আপনিও দাওয়াত ইসলামীকে দিন, আপনার জাকাত দাওয়াত ইসলামীকে দিন, আপনার ফিতরা দাওয়াত ইসলামীকে দিন। ইনশাআল্লাহ তাআলা আপনার দুনিয়া এবং আখিরাতে অনেক কল্যাণ বয়ে আসবে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আপনার টাকাগুলো, আপনার দান অনুদানগুলো খুবই সুন্দর বিভিন্ন খাতে ব্যবহার করবে, যেটার উপযুক্ত সেই হিসাবে খরচ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দান সাদকা করার তৌফিক দান করুক, আমিন। জি, আরেকটি শব্দ বলবো। আরেকটি শব্দ হচ্ছে ভিক্ষা করা। ভিক্ষা করা উচিত নয়। ভিক্ষা করা উচিত নয়। আর ভিক্ষা যে করে তো তাকে লোকজন তেমন পছন্দ করে না, অবজ্ঞার দৃষ্টিতে দেখে। তো আমাদের উচিত, অনেকে এমন আছে যাদের সামর্থ্য আছে কিন্তু তারপরও তারা মানুষ থেকে চায়, তো এরকমটা না করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু আল্লাহ তাআলার মুহতাজ রাখুক, আল্লাহ তাআলার মুখাপেক্ষী রাখুক, অন্য কোথাও যেন আমাদের মুখাপেক্ষী হতে না হয়। জি, আরেকটি শব্দ আপনাদের জন্য, তা হচ্ছে ইবাদত। ইবাদত দিয়ে একটি বাক্য তৈরি করুন। আল্লাহ তাআলার ইবাদত করা উচিত। আল্লাহ তাআলার ইবাদত করা উচিত। পাশাপাশি আল্লাহ তাআলার ইবাদত মুক্তির উপায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। যাব বাম দিকের ইসলামী ভাইদের কাছে, আপনারা রেডি? জি, আপনাদের জন্য প্রথম যে শব্দ তা হচ্ছে অবাধ্য। অবাধ্য দিয়ে একটি বাক্য তৈরি করুন। আমরা অবাধ্য ছেলে হব না। জি, আমরা অবাধ্য ছেলে হব না। আমরা অবাধ্য ছেলে হব না, বা পিতামাতার অবাধ্যতা করা উচিত নয়, পিতামাতার অবাধ্য হওয়া উচিত নয়। ঠিক আছে, মাশাআল্লাহ। জি, আরেকটি শব্দ মুসলমান। মুসলমানরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে। জি হ্যাঁ দর্শকবৃন্দ, মুসলমান শুধু আল্লাহ তাআলার ইবাদত করে। জি, আপনাদের জন্য পরবর্তী শব্দ হচ্ছে জাহান্নাম। আমরা জাহান্নামে আগুন থেকে বাঁচব। হ্যাঁ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। বাঁচতে হলে কী করতে হবে? যে যে কাজ করলে জাহান্নামে পাঠানো হয়, জাহান্নাম দেওয়া হবে, সেই কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। যদি আমরা ওই কাজ থেকে বাঁচতে পারি তাহলে আমরা জাহান্নাম থেকেও বাঁচতে পারবো ইনশাআল্লাহ তাআলা।
জি, আপনাদের জন্য আরেকটি শব্দ হচ্ছে তওবা। আমরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করব। জি, বেশি বেশি তওবা করা, ইস্তিগফার পাঠ করা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া করে শিখিয়েছেন, ইস্তিগফার করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। জি, আরেকটি শব্দ হচ্ছে ক্ষুধার্ত। ক্ষুধার্ত, যার ক্ষুধা লেগেছে এমন তাকে ক্ষুধার্ত বলা হয়। তো ক্ষুধার্ত দিয়ে একটি বাক্য তৈরি করুন। ক্ষুধার্তকে খাবার খাওয়ানো উচিত। জি হ্যাঁ, ক্ষুধার্তকে খাবার খাওয়ানো উচিত। মাশাআল্লাহ, আমাদের বামদিকের ইসলাম ভাই তারা উত্তর দেওয়ার চেষ্টা করেছে। তো ছোট বন্ধুরা, আমরা যাব আমাদের পরবর্তী সেগমেন্ট, যার নাম হচ্ছে ঘটনা। আমরা ইনশাআল্লাহ তাআলা একটি ঘটনা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে ঘটনা শ্রবণ করব, একজন আল্লাহ তাআলার নেক বান্দা, আল্লাহ তাআলার ওয়ালির ঘটনা শুনব, যার নাম হচ্ছে বায়জিদ বুস্তামি। কি? বায়জিদ বুস্তামি। তো আমরা বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ তাআলা আলাইহির ঘটনা আমরা আজকে শ্রবণ করব। বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি এত মর্যাদায়, এত উচ্চ আসনে আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দা কিভাবে হলেন, এটা আজকে আমরা শুনব। ঘটনাটি খুবই চমৎকার যে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি কীভাবে আল্লাহ তাআলার নিকটতম বান্দা হয়েছেন। আসুন আমরা ঘটনাটি শ্রবণ করি। হযরত সাইয়েদুনা বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, তীব্র শীতের এক রাতে, কোন রাতে? তীব্র শীত মানে প্রচণ্ড শীত, অনেক শীত, মানুষ থরথর শীতে কাঁপে না, এমন শীতের রাতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার আম্মা যান তার কাছে, অর্থাৎ বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে পানি চাইলেন। কি চাইলেন? কি চাইলেন? পানি চাইলেন। তখন বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি গ্লাস ভর্তি করে পানি নিয়ে আসলেন। তিনি যখনই ঘরের মধ্যে পানি নিয়ে আসলেন, তো তিনি দেখতে পেলেন যে তার মা ঘুমিয়ে গিয়েছে। কি করেছে? ঘুমিয়ে গিয়েছে। তো বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আম্মাকে ডাক দেওয়া ঠিক হবে না এটা মনে করে ডাক দিলেন না। আমরা পানি নিয়ে আসি, মা ঘুমিয়ে গেছে, ও মা, এই যে পানি নিয়ে এসেছি, পানি খান, এরকম আমরা ডেকে দিই। কিন্তু বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি কি করলেন না? ডাক দিলেন না, যে মায়ের ঘুমের মধ্যে ডিস্টার্ব হবে। তো তিনি কি করলেন? ওই পানির গ্লাস হাতে নিয়ে মায়ের জন্য অপেক্ষা করতে রইলেন, যে মা কখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠলে যেন পানি খুঁজলে যেন আমি পানির সাথে সাথে দিয়ে দিতে পারি, আমার মায়ের যেন কোনো কষ্ট না হয়। তো তিনি কি করলেন? সেখানে গ্লাস ধরে দাঁড়িয়ে রইলেন। অতঃপর যখন আম্মা জাগ্রত হলেন, তখন আমি তাকে পানি প্রদান করব। অনেকক্ষণ যাব দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক সময় চলে গেল। তো দেখা গেল শীতের রাত, এবার যদি কেউ গ্লাস ধরে আর এবার কাঁপে না, হাত কাঁপে, শরীর কাঁপে শীতের কারণে। তো ওই কাঁপার কারণে কিছু পানি কি হয়েছে? গ্লাসের বাইরে চলে এসেছে। তো এতই শীত হয়েছে যে ওই পানিগুলো আঙ্গুলে জমে বরফ হয়ে গিয়েছে। কি হয়ে গেছে? কি হয়েছে? বরফ হয়ে গেছে। তো যাই হোক, যখন আম্মাজান জাগ্রত হলেন, তখন আমি পানির গ্লাস পেশ করলাম, দিলাম। বরফের কারণে লেগে থাকা আঙ্গুল হতে গ্লাস যখনই পৃথক হলো, তখন চামড়া উঠে গেল, রক্ত প্রবাহিত হতে লাগলো। আম্মাজান দেখে বললেন, এটা কি? তখন বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি পুরো ঘটনা খুলে বললেন যে আপনি ঘুমিয়েছিলেন, এই কারণে আমি পানি গ্লাস ধরে দাঁড়িয়ে আছি যেন আপনি ঘুম থেকে উঠে এমনটা যেন না হয় যে আপনি পানি না পান। তো আমি এই জন্য দাঁড়িয়ে আছি যেন আপনি ঘুম থেকে উঠলেই আপনার পানির চাহিদাটা আমি পূরণ করতে পারি। তখন তার আম্মা অনেক খুশি হলেন। খুশি হয়ে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দিলেন আর দোয়া করলেন। কি দোয়া? হে আল্লাহ, আমি তার উপর সন্তুষ্ট, তুমিও তার উপর সন্তুষ্ট থাকো। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের ক্ষমা হোক। এই যে ঘটনা শুনলাম, বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি কি করেছেন?
মায়ের জন্য পানি নিয়ে দাঁড়িয়েছিলেন। এটা কি মায়ের প্রতি একটা ভালোবাসা, মায়ের প্রতি একটা বাধ্যতা, এই মায়ের কথা শুনলেন। তো এজন্যই ছোট বন্ধুরা আমাদের উচিত আমরাও যেন নিজেদের পিতা মাতার কথা মান্য করি। মা মাকে যাই বলে তা যেন আমরা শুনে নিই। বাবা কোনো কিছু বোঝালো তো তখন আমরা সেটা মেনে নিই। এমন যেন না হয়, না আমার ইচ্ছার পরিবর্তে আমাকে এটা না ওইটা কেন দিল, ওই জিনিসটা আমাকে কেন বললো, এরকম না। অনেক সময় দেখা যায় যে আমরা সাধারণ অনেক কিছু আমরা বুঝি না, কিন্তু মা বাবা তাদের অনেক অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে অনেক কাজ করতে নিষেধ করেন। তো যে কাজের মধ্যে কল্যাণ রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা আমরাও আমাদের পিতামাতাকে রাজি ও খুশি রাখবো ইনশাআল্লাহ। কখনো তাদের অবাধ্য হব না ইনশাআল্লাহ, তাদের সাথে খারাপ ব্যবহার করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশা করি ঘটনা খুবই মনোযোগ দিয়ে শুনেছেন। প্রশ্ন করব আপনাদেরকে, যে পারবেন হাত তুলবেন, ঠিক আছে? আজকে যে আল্লাহ তাআলার নেক বান্দা, আল্লাহ তাআলার ওলির ঘটনা শুনেছি, তার নাম কি কে বলতে পারবে? জি আপনি বলুন। বাহাজুদ মুস্তামি। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। জি আরেকটি প্রশ্ন, বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন পানি নিয়ে আসলেন তখন তার মা কি করেছিল, কে বলতে পারবে? জি আপনি বলুন। ঘুমিয়েছিল। হ্যাঁ, ঘুমিয়ে গিয়েছিল। তো এরপর কে বলতে পারবে যে এরপরে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি কি করেছে, কে বলতে পারবে? জি বলুন। সারা রাত পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল। জি হ্যাঁ, মায়ের সম্মানার্থে মা যেন উঠে পানি খুঁজে পানির জন্য কি করেছেন, পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন। গ্লাস থেকে পানি পড়ে কি হয়ে গেছিল, কে বলতে পারবে? জি গোলাম ইয়াসিন। বরফ হয়ে গিয়েছিল। জি হ্যাঁ, ওই পানি যেটা গ্লাস থেকে পড়েছিল এত তীব্র ঠান্ডা ছিল যে সেখানে বরফ জমে গিয়েছিল। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, মা বাবার খিদমত করার তৌফিক দান করুক। জি আরেকটি প্রশ্ন হলো যে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ তাআলা আলাইহির আম্মাজান তার জন্য কি দোয়া করেছেন, কে বলতে পারবে? জি জুনাইদ ভাই। আল্লাহ আমি তার উপর সন্তুষ্টি, তুমিও সন্তুষ্টি হও। সুবহানাল্লাহ। কেউ যদি কোনো কথা বলে, সুন্দর কথা বলে, আমরা কি বলবো? কি বলবো? সুবহানাল্লাহ। কি বলবো? জি হ্যাঁ ছোট বন্ধুরা, আমরা সুবহানাল্লাহ পাঠ করব, কেননা যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করবে তার জন্য জান্নাতে একটি বৃক্ষরোপণ করা হবে। তো আমরা দুনিয়াতে আছি, আল্লাহ তাআলা জিকির করে সুবহানাল্লাহ বলে কি করব, আমরা জান্নাতে নিজের জন্য একটি গাছ লাগিয়ে রাখবো। যদি জান্নাতে গাছ আমরা লাগিয়ে রাখি তবে এই গাছের ফল তো আমরাই খাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এবারের সেগমেন্ট হচ্ছে ক্রসওয়ার্ড। জি হ্যাঁ, এই সেগমেন্টের মধ্যে আমরা আমাদের ছোট বন্ধুদেরকে কিছু শব্দ দিয়ে থাকি। শব্দগুলো বলতে আমরা ছক আকারে কিছু অক্ষর আমরা লিখে রাখি, আর এই অক্ষরগুলো দিয়ে কিছু শব্দ তৈরি করা আছে যা আমাদের ছোট বন্ধুদের খুঁজে বের করতে হবে। তো দেখব আমাদের ছোট বন্ধুরা কোন দল, ডান দিকের না বাম দিকের দল, কোন দল তারা আগে করতে পারে, অর্থাৎ আগে খুঁজে বের করতে পারে। আমরা দেখব ইনশাআল্লাহ তাআলা যারা আগে শব্দ খুঁজে বের করবে তারা আজকের এই পর্বের এই সেগমেন্টের বিজয়ী হবে। তো এখানে দুইটি শব্দ লুকায়িত আছে, খুঁজে বের করতে হবে, ঠিক আছে? দুটি শব্দ, দেখব কে আগে করতে পারে, ঠিক আছে? জি জুনাইদ ভাই, এটা আপনাদের জন্য, আপনারা বের করেন। আর এটা আপনাদের জন্য, একে অপরের সাথে পরামর্শ করে নিন, পরামর্শ করে তারপর খুঁজে বের করুন। ছোট্ট বন্ধুদের রমজান, করব রহমতের সন্ধান, নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহ্বান। দান সাদকা
সাহরি ইফতার। আমাদের ডান দিকের ইসলামী ভাই দুইটি শব্দ তৈরি করে দেখিয়েছেন, এর মধ্যে থেকে একটি সঠিক হয়েছে, আরেকটি দেখব কি আছে। বাম দিকের ইসলামী ভাই তারাও দুইটি শব্দ বের করেছে, কিন্তু একটি শব্দ ভুল আছে। বাম দিকের ইসলামী ভাইরা তারা যে শব্দ খুঁজে পেয়েছে তা হচ্ছে, একটি হচ্ছে যোগাযোগ, এটি তো কারেক্ট হয়েছে, সঠিক হয়েছে। আরেকটি হচ্ছে রহমম, রহমম বা মমহর, রহমম, এটি তো কোনো শব্দ হয়নি। তো আমাদের ডান দিকের ইসলামী ভাই দেখি তারা কোন শব্দ খুঁজে পেয়েছে। তারা একটি শব্দ মনোযোগ খুঁজে বের করেছে, কিন্তু আরেকটি খুঁজে বের করতে পারেনি, রোজাগার, এটা বের করেছে। আরেকটি যে শব্দ তা হচ্ছে যোগাযোগ। কি যোগাযোগ, এই যে নিচে থেকে নিয়ে উপর পর্যন্ত যোগাযোগ, ঠিক আছে। আমাদের দ্বিতীয় শব্দ ছিল যোগাযোগ, আরেকটি হচ্ছে মনোযোগ। তো আমরা ইনশাআল্লাহ তাআলা মনোযোগ সহকারে ইলমে দিন শিখবো, ইলমে দিন পড়বো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা একেবারে শেষ সেগমেন্টে চলে এসেছি। আমাদের এই শেষ সেগমেন্টে আমরা চেষ্টা করি পুরো অনুষ্ঠানে যা আমরা শিখেছি তা পুনরাবৃত্তি করার জন্য। তো আজকে আমরা কি কি শিখেছি আসুন আমরা পুনরাবৃত্তি করে নেই। প্রশ্ন আকারে আমাদের ছোট বন্ধুদেরকে জিজ্ঞাসা করি, তারা এর উত্তর প্রদান করে থাকে। তো আজকে আমরা রমজানের মাহাত্ম্য, রমজানের ফজিলতের কোন বিষয় সম্পর্কে জেনেছি, শিখেছি, কে বলতে পারবে? জি বলুন। লাইলাতুল কদর। লাইলাতুল কদর, জি হ্যাঁ, লাইলাতুল কদর সম্পর্কে আমরা জেনেছি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান ও নিষ্ঠার সাথে কিয়াম করলো, অর্থাৎ নামাজ পড়লো, তবে এর ফজিলত কি হবে, কে বলতে পারবে? আমরা শুনেছিলাম আজকের অনুষ্ঠানে। জি। 83 বছর 4 মাসের সওয়াব পাবে। আর কেউ ছোট বন্ধুরা আপনারা বলবেন? আচ্ছা, অনেকে তো রেডি আছে, অনেকে তো এটা বলছে তার পূর্ববর্তী সগীরা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তো সঠিক উত্তর হবে, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান ও নিষ্ঠার সাথে কিয়াম করলো, অর্থাৎ নামাজ পড়লো, তবে তার পূর্ববর্তী সগীরা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটি প্রশ্ন, যে এই রাতে ইবাদতকারী, অর্থাৎ লাইলাতুল কদর ইবাদত করলে কত সওয়াব পাওয়া যায়, কে বলতে পারবে? জি আপনি বলুন। 83 বছর 4 মাসের সওয়াব পাওয়া যায়। জি, 83 বছর 4 মাসের বেশি সওয়াব পাওয়া যায়। এটা কত মাসের সাথে তুলনা করা হয়েছে? কত মাস? 1000 মাস। 1000 মাসের চাইতেও উত্তম বলা হয়েছে এই রাতকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রাতে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের রোজা, ইফতারি, সেহরি, তারাবিকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের নেক আমলকে কবুল করুক। ছোট বন্ধুরা, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, বিদায় নিব। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত হয়ে আরও কিছু ইলমে দ্বীন এবং বিশেষ কিছু মাদানী ফুল আমরা শিখতে পারবো, জানতে পারবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, কোথাও যাবেন না, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। আমরা আমাদের ছোট বন্ধুদেরকে উপহার দিয়ে বিদায় দিব এবং বিদায় নেব, আবার আগামী পর্বে উপস্থিত হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি আপনি চলে আসুন। ছোট্ট বন্ধুদের রমজান করব মাশাআল্লাহ। জি আপনি চলে আসুন। নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহ্বান। জি দান সাদকা সাহরি ইফতার করব, করাবো ফুরান। ছোট্ট বন্ধুদের রমজান করব রহমতের সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান। নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহ্বান। দান সাদকা
সাহরি ইফতার করব করাবো ফুরান।